নারায়ে তাকবীর। সদরে জলসা। সম্মানিত আজকের চলমান সভা মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয় ও এ সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত আকাশের তারকা সদৃশ সুধী উলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বাগ্রে সেই মালিকের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত দয়ার বিনিময়ে এ মহতী ধর্মসভায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর মানুষকে উপস্থিত করার যিনি তৌফিক দান করেছেন তিনি কে? যারা বলেন তিনি কে? সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলারই একমাত্রই প্রশংসা। সকলেই জোরে মুখে উচ্চারণ করে বলেন, একজন ব্যক্তির আওয়াজ কম হবে না, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, আবার ওই রূপটি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা আরেকটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত আজকের উপস্থিতি, আমি আপনাদের এই দামাইপুর গ্রামে একটি নতুন আলোচক হিসাবে আপনাদের কাছে এসেছি। এই আগন্তুকের মুখ থেকে আপনারা কিছু শুনে যান। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 30 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 সূরা আল আনআম আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। মহানবীর একটি অমীয় বাণী, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, হাদিস সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3383। উক্ত কোরআনের আয়াত নবীজির অমীয় বাণীকে সামনে রেখেই আজকের উত্তরপাড়া দামাইপুর গ্রামের মসজিদের উন্নতি কল্পে এক যে মহতী ধর্মসভা, তার আমার মতো অধম আলোচনা দিয়ে আমি আমার থেকে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহ রব্বি জিদনা ইলমা রব্বি জিদনা ইলমা তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আজকে যারা আমার সামনে বসে আছেন, চাতক পাখির ন্যায় তন্ময় চিত্তে আমার দিকে তাকিয়ে আছেন। সম্মানিত মা ও বোনেরা, তারাও যেন পর্দার দিকে তাকিয়ে আছে, কেউ বা স্টেজের পারেও তাকিয়ে আছে। আমি আপনার সামনে আজকে যতগুলো কথা বলবো তার আগে কিছু দুঃখনীয়, কিছু ব্যথা, কিছু প্যাথেটিক কথা আপনাকে শুনে যেতে হবে। আজ আপনার গ্রামে দামাইপুরে এই দিয়ে কয়টা জালসা হলো? জোরে বলেন। দুটা। দারসে নিজামিয়া মাদ্রাসার একটি জালসা, আর একটা মসজিদ ভেঙেছে, নতুন করে মসজিদ তৈরি করে হবে তার জালসা। আচ্ছা, মসজিদ বানাতে হয় কেন? মসজিদ তৈরি করি কেন? মসজিদে আল্লাহর গোলামীরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পূজার্চনা হামদ ও সানা আল্লাহর গোলামি করবে, তার জন্য। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত তারা 5 টাইম কন্টিনিউস করবে তারা প্রেয়ার সালাতকে। এই জন্যই মসজিদ বানানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। এ মাহফিল প্রায় 2000 বা নয়, প্রায় 3000 থেকে 4000 স্কোয়ার ফিটের একটি মসজিদ মানে মাহফিল তৈরি করা হয়েছে। এখন আমি বুঝলাম না যে মাহফিল বড় নাকি আপনাদের কুম্ভ মেলা বড়, কোনটা? আজকে আমি কিছু কথা বলে যাব। এ কথা এই সমস্ত ইউটিউব ভিডিওর আপলোড হচ্ছে, সারা পৃথিবীর জাতি শুনবে, মুসলিম মিল্লাত শুনবে, অমুসলমানরাও যদি কেউ শুনতে চায় তা শুনবে। মুসলমানরা সারা পৃথিবীকে তাদের দুর্নামের ব্যবহার দেখিয়েছে, নাকি মুসলমানরা তাদের বিহার, তাদের সুন্দর আখলাক দেখে সারা পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছে? কোনটা? মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র, মুসলমানদের অমীয় ব্যবহার, মুসলমানদের বিনয়ী ব্যবহার,
মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের উঠা, মুসলমানদের বসা, মুসলমানদের দাওয়াত তাবলীগের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে ইসলাম এ যাবৎ পর্যন্ত বিচরণ করেছে। আর আজকে দামাইপুরের মানুষ যে বুঝলো না যে উৎসব কোনটা আর দ্বীনে দাওয়াতের ফিল্ড কোনটা, এ জবাব দিবে কে? এত বড় করে ঘটা করে জালসা করছেন, অথচ জালসার মধ্যে অবৈধ একটা মেলা নিয়ে বসিয়েছেন। যারা বসিয়েছেন গ্রামবাসী যদি সমর্থন করে থাকেন, কমিটি যদি সমর্থন করে থাকেন, আলেম ওলামা যদি সমর্থন করে থাকেন, আর এই নিয়ে যদি বাদ অনুবাদ কেউ প্রতিবাদ না করে থাকেন, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের কোটে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসামের কাঠ গলায় মাজায় রশি লাগিয়ে তাদেরকে দাঁড় করিয়ে জবাব চাইবে। সেদিন কি জবাব দিবেন? এই জবাব থেকে উত্তীর্ণ করবে কে? এই জবাব থেকে বাঁচাবে কে? আজ অমুসলমানদের কুম্ভ মেলা তৈরি হলো, দীর্ঘ সময় ধরে চললো। কুম্ভ মেলাতে তাদের এত মানুষের চাপ, পদপিষ্ট হয়ে 25,000 মানুষের প্রাণ গেল। এ জবাব গোটা ভারতবর্ষের সরকার দিতে পারবে না, এ দেশের তাদের সংস্কৃতি দিতে পারবে না, এ দেশের সাধু সন্ন্যাসীরা দিতে পারবে না। মানুষের প্রাণ গেছে, এটা অন্যায়। আজ আমি বলতে চাই, মুসলিম সারা পৃথিবী তোমার ব্যবহার, তোমার আখলাক দিয়ে সারা দুনিয়াকে তুমি জয় করেছ। আর জয় করা মানুষের কাছে যেন এক বাজে কিছু থাকবে তা হতে যেন বলেন পারে না। আপনারা মেলা সমর্থন করেন নাকি? কথা বলেন আপনারা। এই মেলা যে বসেছে, এই যে দোকানপাট বসেছে, এই বরাবর গত জালসা তো বসেছিল নাকি? তো তাহলে এটা অন্যায় না নাই? একটি কথা আপনাকে বলেন, আমি আলেম হিসাবে আপনাকে নৈতিক দায়িত্বের কথা বলছি। আমাকে আগামী বছর আনেন আর না আনেন এতে আমার 10 পয়সার করে যায় আছে না। তবে একটি কথা আমি বলে যাব, এই মাহফিলে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই মানুষগুলো কি এই গ্রামের অধিবাসী? শুধুমাত্র এই লোকগুলো কি এই গ্রামে থাকে না? এরাই শুধু দাদাত পাওয়ার আশায় এসেছে, আর কারো নাজাতের প্রয়োজন নেই। এখানে যা লোক আছে তার 3 গুণ বেশি এই খাবারের দোকানে, মেলা খেলা উৎসবের দোকানে আছে। আচ্ছা, প্রশ্ন হলো আজকের আলেম ওলামা, জ্ঞানী গুণী পণ্ডিত মহোদয়ের কাছে আমার একটি বক্তব্যের আগে একটি প্রশ্ন। আপনি বলুন, কোরআনুল করিম তেলাওয়াত করলে শুনতে হয় না হই হাল্লা করতে হয়? কথা বলি না আমরা? কোরআনুল করিম তেলাওয়াত হলে চুপ করে শুনতে হয়। আচ্ছা, যতদূর দিয়ে মাইক বাজছে, এই মাইকের আওয়াজ তো যারা মেলা খেলায় ঘুরছে তারাও তো শুনছে। তো এই মেলা খেলা চলবে, আর তারা কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, কেউ যুবতীর পিছনে এফডিজিং করছে, আবার কেউ তালে তালে ব্যবসা করছে, জিলেপি বেচছে, ঝালবাড়া, ফুচকা ইত্যাদি, পান অগাইরা অনেক কিছু বিক্রি করছে। তো এই কোরআনের আওয়াজটা জোর করে তার কাছে শোনানো হচ্ছে। ও তো শোনে নাই, ও তো শুনছে না, তারপরে করে তাদের কাছে মাইক দেওয়া হয়েছে। আসলে সমাজ, সোসাইটি আজকে এমন এক জায়গায়, এমন এক রূপরেখায় রূপান্তরিত হয়েছে যেন মানুষ মেলা না বসলে জালসা দিতে সমর্থন করবে না। আমি আব্দুল কাবির ইসলাহি আপনার কাছে একটি কথা বলি, আমার একটি মাদ্রাসা আছে। আমি যখন মাদ্রাসার জালসা দেওয়ার জন্য মিটিং ডাকলাম, 50 জন সদস্য মিলিয়ে ম্যানেজিং কমিটি, আমার প্রথম বাক্য হলো একটাই, মাদ্রাসায় জালসা দিতে গেলে একটা চায়ের দোকান পর্যন্ত বসবে না। যদিও আমার বাপ চা বিক্রি করে, যদিও আমার ভাই ফুচকা বিক্রি করে, যদিও